বন্ধুরা, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সেটের মধ্যে আছে এখানে ছোট ছোট কিন্তু অনেক চারা কিন্তু তৈরি হয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সেটের মধ্যে যে গাছগুলো তৈরি হচ্ছে সেগুলো দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ অবধি, আশা করি সবার ভালো লাগবে। তো নমস্কার বন্ধুরা, জয়কালী নার্সারির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো, যে ছোট চারা আপনাদেরকে কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, সেই চন্দ্রমল্লিকা গাছের যে 4 ইঞ্চি পটের মধ্যে যে দিয়েছে, সে দেওয়ার পরে যে একবার পিঞ্চিং হয়ে গেছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এই গাছগুলো আমি কিন্তু চারা গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম। চারা গাছগুলো এই 4 ইঞ্চি পটের মধ্যে সিম্পল মাটি দিয়ে বসিয়েছে। মাটি দিয়ে বসানোর পরে একবার কিন্তু পিঞ্চিং হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। পাশ থেকে দেখুন কতগুলো ঢাল বেরোচ্ছে, এই জায়গায় পাতা বেরোচ্ছে। দেখুন এই জায়গাটা দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন এই জায়গায়। তো এভাবে আপনারা কিন্তু বন্ধুরা পিঞ্চিং করে কিন্তু গাছের গ্রোথ কিন্তু বাড়াতে পারেন, বিশেষ করে চন্দ্রমল্লিকা। আর যারা শীতে বেশি করে গাছে ফুল পেতে চান তারা এখন থেকে কিন্তু এই যে জুলাই মাস থেকে বা আগস্ট মাস থেকে আপনারা কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছের কাটিং শুরু করতে পারেন। যদি গাছকে ঝাড় করতে চান, বেশি ফুল পেতে চান, একটা গাছে যদি 200-150 এরকম ফুল পেতে চান, তাহলে অবশ্যই এখন থেকে আপনারা কিন্তু গাছ বসিয়ে, গাছের চারা নিয়ে গিয়ে গাছ বসিয়ে আপনারা কিন্তু গাছের কাটিং শুরু করে দেবেন। তাহলে আপনাদের গাছ ঝাড় হয়ে যাবে আর ফুলও কিন্তু প্রচুর পাবেন শীতকালে। একদম শুরুতে কিন্তু আপনারা শীতের শুরুতে কিন্তু বন্ধুরা আপনারা চন্দ্রমল্লিকার গাছের ফুলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমাদের এই যে নার্সারিতে এখন যেগুলো আছে এগুলো হচ্ছে জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। প্রত্যেকটা গাছ কিন্তু ফার্স্ট পটিং হয়েছে এখানে, এগুলো কিন্তু সেকেন্ড পটিং আবার হবে। আমি আপনাদেরকে ফের আবার দেখাবো, সেকেন্ড পটিং যখন হবে তখন আপনাদেরকে ভিডিও কিন্তু আবার দেখাবো। তো এখানে অনেকগুলো গাছ কিন্তু বেশ ঝাঁকড়ানো হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে মাথাগুলো কেটে দিয়েছে, কেটে দেওয়ার পরে কিন্তু গাছ একটু বড় হলে ফের কিন্তু আবার এগুলো কিন্তু মাথা কেটে দেবে। তো এভাবে করে এগুলো যখন একটু বড় হয়ে যাবে এগুলোকে আবার কিন্তু সেকেন্ড পটিং আবার থার্ড পটিং আবার করবে। এটা তো সেকেন্ড পটিং হয়েছে, এরপরে আরেকবার পটিং করবে। তো এভাবে যদি আপনারা যদি 1বার 2বার 3বার করতে চান, যেভাবে করতে চান এই গাছে এভাবে কিন্তু আপনারা পর্যায়ক্রমে এভাবে করতে পারবেন। তো এবার চন্দ্রমল্লিকা গাছের চারা কিন্তু এগুলো তো পটের মধ্যে বসিয়ে দিয়েছে। এই গাছটা দেখুন কি সুন্দর গাছ। তো এগুলোর ছোট চারা কিন্তু নার্সারিতে এখন অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন, বিভিন্ন কালারের জায়েন্ট ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। তো নার্সারিতে আসলে কিন্তু বন্ধুরা অবশ্যই এখন চারা পেয়ে যাবেন। আরও চন্দ্রমল্লিকা, তারপরে আপনার স্নোবলের যে চারাগুলো আছে ওগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন, যারা এখন থেকে করতে চাচ্ছেন। আর যারা মনে করছেন আমরা রেডি করা গাছ নিয়ে যাব, তারা অবশ্যই আপনারা কিন্তু রেডি করা গাছ, এগুলো কিন্তু রেডি হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো এগুলো আপনারা কিন্তু নিয়ে যেতে পারবেন। প্রত্যেকটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কালার। তো এখানে প্রচুর গাছ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর গাছ তৈরি হয়েছে। প্রত্যেকটা গাছ কিন্তু একদম ভালো গ্রোথ। এই যেখানে সারও কিন্তু পাশে দেখতে পাচ্ছেন, মাটির পাশে সার কিন্তু দেওয়া আছে, একদম রেডি করা গাছ। তো আপনারা এখান থেকে এসে কালেক্ট করতে পারেন আমাদের নার্সারি থেকে আসে। প্রচুর চারা তৈরি হয়েছে বন্ধুরা নার্সারিতে। তো আপনারা আসুন আমাদের নার্সারিতে, যদি ছোট চারা বড় চারা যার যেরকম ইচ্ছে আপনারা কিন্তু কোয়ান্টিটি হিসেবে আপনারা কিন্তু চারা নিয়ে যেতে পারবেন। খুচরো পাইকারি দুটোই আমাদের নার্সারিতে বিক্রি করা হয়। যারা পাইকারি নেবেন ভাবছেন তারা অবশ্যই নার্সারিতে আসবেন। নার্সারিতে আসলে আপনারা কিন্তু পাইকারি কিন্তু বন্ধুরা গাছগুলো নিয়ে যেতে পারবেন। আর চারার কালেকশন আপনারা কিন্তু নার্সারিতে এখন থেকে পেয়ে যাচ্ছেন চন্দ্রমল্লিকাটা। বন্ধুরা, এরপর আপনাদেরকে আমি দেখাবো ডাইনতাস। আপনারা অবাক হয়ে যাচ্ছেন ডাইনতাসের ফুল দেখে। হ্যাঁ বন্ধুরা, নার্সারিতে এরকম ডাইনতাসে কিন্তু ফুল ফুটে গেছে। তো আপনারা চাইলে ফুল এখনও নাও নিতে পারেন। এগুলো কিন্তু ফুলগুলো মাথাগুলো কেটে দেবে, কেটে দিয়ে কিন্তু গাছ ঝাঁকড়ানো করবে। তো আপনারা আমি একবার কালারগুলো আপনাদেরকে দেখানোর জন্য
ভিডিওটা দেখাচ্ছি ফুলগুলোর কালারগুলো। প্রত্যেকটা কালার দেখুন। ডাইনতাস এমন একটা ফুল, খুব সুন্দর একটা ফুল। তো আপনারা এগুলো চাইলে হ্যাঙ্গিংও করতে পারেন, একটা গাছের সাথে দুটো তিনটে গাছ একসাথে অ্যাড করে আপনারা বড় কোনো টপের মধ্যে হ্যাঙ্গিং করতে পারেন এই ডাইনতাসটা। তো ডাইনতাসের প্রচুর চারা কিন্তু তৈরি হয়েছে, একদম কালারফুল ফুটে গেছে। এগুলোও বন্ধুরা আপনারা যারা কাটিং করে করে গাছ ঝাঁকড়ানো করতে চান, কাটিং করে করে ফুল এখন নাও নিলে চলবে, আপনারা ফুল কেটে ফেলে দেবেন। তো ফুল যারা এখন থেকে করতে চাচ্ছেন, ফুলে আসলে আপনারা মনে করবেন ফুল এখন নেওয়ার দরকার নেই, ফুল আপনারা কেটে ফেলে দিন, কুড়ি কেটে ফেলে দিন, পাশ থেকে আবার কিন্তু পাতা বেরোবে, ঢাল বেরোবে। তো এভাবে কিন্তু গাছ ঝাঁকড়ানো হয়ে যাবে প্রত্যেকটা। তো এখন ফুল নেওয়ার দরকার নেই, যখন গাছ বড় হয়ে যাবে ঝাঁকড়ানো হবে তখন কিন্তু আপনারা ফুল নেবেন। তো একদম কালার দেখতে পাচ্ছেন, ফুল একটা একটা কি সুন্দর সুন্দর ফুল কালারগুলো, প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল। আমি বারবার বলছি, এখানে দেখুন প্রত্যেকটা কালারও কিন্তু আপনারা পেয়ে যাবেন নার্সারিতে। তো এখন আসলে কিন্তু আপনারা চন্দ্রমল্লিকার পাশাপাশি ডাইনতাসও পেয়ে যাবেন শীতের চারা, যেহেতু সামনে শীত, এই যে বর্ষাটা কাটার পরে কিন্তু শীতের মৌসুমের বিভিন্ন ফুলের চারা কিন্তু শুরু হয়ে যাবে নার্সারিতে বিক্রি। তো এখন থেকে যদি চারা না বসানো হয় বা সামনে কিছু মাস থেকে যদি চারা বসানো না হয়, তাহলে শীতকালে কিন্তু আপনারা সঠিক সময়ে কিন্তু আপনারা ফুলগুলো পাবেন না। তো এখানে কালারগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে দেখিয়েছি। আপনারা চাইলে হ্যাঙ্গিং করতে পারেন। হ্যাঙ্গিংয়ের জন্য আপনারা এরকম টপের মধ্যে একটা গাছ দুটো গাছ একসাথে অ্যাড করে আপনারা কিন্তু বন্ধুরা হ্যাঙ্গিং করতে পারেন এই ডাইনতাসটা। এটা ব্যালকনিতে আপনারা আলো ছায়াতে রাখতে পারেন, রোদ্দুরের এখন দরকার নেই। আর একটা বিশেষ কথা আপনাদেরকে বলছি, আপনারা যে চন্দ্রমল্লিকা বা এখন যেহেতু বর্ষার জল পড়ছে, যে কোনো বর্ষার টাইম, তো এই চারাগুলো অবশ্যই আপনারা বর্ষার জল থেকে রক্ষা করবেন, মানে বৃষ্টির জল যেন এই গাছের চারার মধ্যে না পড়ে। তো চন্দ্রমল্লিকাও ঠিক সেম, চন্দ্রমল্লিকাও এখন বৃষ্টির জল লাগালে কিন্তু গাছের ক্ষতি হবে, পাতার ক্ষতি হবে। তো আপনারা চেষ্টা করবেন গাছে যেন বৃষ্টির জল না পড়ে। তো বৃষ্টি কেটে যাওয়ার পরে আপনারা কিন্তু গাছ কিন্তু মানে আর সেটের বাইরে কিন্তু আপনারা করে দিতে পারেন। তো আমি যেহেতু দুটো গাছ দেখিয়েছি, আপনাদেরকে কিছু ইনডোর প্ল্যান্টস দেখাবো, আশা করি যেগুলো নতুনত্ব আছে সেগুলো একবার দেখাবো। তো এখানে দেখুন জেড প্ল্যান আছে। জেড প্ল্যানের আপনারা যারা বনসাই করবেন ভাবছেন, এরা আপনারাও কিন্তু এই গাছের মাথা কেটে দিয়ে কিন্তু আপনারা কিন্তু বনসাই করতে পারেন জেড প্ল্যান। তো এগুলো আপনারা কিন্তু বন্ধুরা ইনডোরে রাখতে পারেন। ইনডোর বলতে আপনারা ব্যালকনিতে রাখুন, ব্যালকনিতে রাখলে গাছ কিন্তু ভালো থাকে। টানা সূর্যের আলোর মধ্যে গাছের একটু ক্ষতি হয়, টানা সূর্যের আলোতে এগুলো থাকেও না। আপনারা যারা মনে করছেন ব্যালকনিতে একটু সাজাবেন এই গাছ দিয়ে, আপনারা কিন্তু অবশ্যই ব্যালকনিতে এই গাছগুলো রাখতে পারেন। তো কিছু ইনডোর প্ল্যান্টস দেখাবো বলছি আপনাদেরকে। এই গাছটা একবার দেখাই। এটা হচ্ছে যে স্পাইডার প্ল্যান্টটা একটু ডিজাইন করেছে। এখানে যে স্পাইডারগুলো বেরোবে এগুলো কিন্তু এই যে পেঁচানো, এগুলো কিন্তু নার্সারিতে অনেকগুলো স্টক আছে। নার্সারিতে আপনারা এরকম যদি গ্রাউন্ড টপের মধ্যেও যদি না চান, তাহলে আপনারা কিন্তু হ্যাঙ্গিং টপের মধ্যেও কিন্তু স্পাইডার প্ল্যান্টের প্রচুর স্টক কিন্তু নার্সারিতে পাবেন। তো এখানে হ্যাঙ্গিং প্ল্যান্ট দামও খুব বেশি না, একদম অরিজিনাল যে স্পাইডার প্ল্যান্টটা। অনেকে স্পাইডার প্ল্যান্ট করে বলে অন্য গাছ বিক্রি করে দেয়, কিন্তু এখানে নার্সারিতে যেটা পাবেন এটা হচ্ছে একদম যে স্পাইডার প্ল্যান্টটা থেকে একদম ছোট ছোট স্পাইডারের মতো স্টিক হয়ে বের হয়, সেই স্পাইডার প্ল্যান্টটা কিন্তু এখানে প্রচুর স্টক দেখতে পাচ্ছেন। আপনারা এটা ব্যালকনিতে হ্যাঙ্গিং করে বন্ধুরা রাখতে পারেন। একদম সুন্দর গাছ, যেহেতু একদম সাদা টপের মধ্যে, দেখুন কি সুন্দর লাগছে গাছটা, খুব সুন্দর। গাছের গ্রোথগুলো দেখুন, সিম্পল মাটি আর সামান্য কোকোপিট দিয়ে কিন্তু গাছ বসিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন হালকা কোকোপিট দিয়েছে আর মাটি অ্যাড করে কিন্তু গাছগুলো বসিয়েছে। তো বন্ধুরা, তো আপনাদেরকে আমি বললাম যে আজকে চন্দ্রমল্লিকার পাশাপাশি আমি কিছু ইনডোর প্ল্যান্টস দেখাবো। এটা একটা দেখুন, এটা একটা নতুনত্ব আছে। এটা ব্রোকেন হার্টের মতো, কিন্তু ব্রোকেন হার্ট না এটা বন্ধুরা। এটা হচ্ছে যে একটা গাছ, মানে ঠিক নামটা মনে আসছে না। এটা হচ্ছে যে আপনাদের দেখুন বৃষ্টির জল পড়ে, এই যে বর্ষাকালের এখন জলটা হালকা হালকা জল পড়েছে গাছের গ্রোথ দেখুন কি সুন্দর হয়েছে। ফার্নগুলো কিছুদিন আগে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, তখন কিন্তু একদম ছোট ছিল। এই কদিনের মধ্যে দেখুন গাছ কি সুন্দর বড় হয়ে গেছে। তো এটা কিন্তু ভেরিগেটেড, পাতা যখন বেরোবে দেখতে পাচ্ছেন পাতার কালারটা কিন্তু অন্যরকম, আস্তে আস্তে পাতাটা কিন্তু সবুজ হয়ে যাবে।
তো এটা একদম ভালো, এটা বেশ ভালো থাকছে নার্সারিতে, গাছের একদম ভালো গ্রোথও আছে। তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে যে এটা দেখুন, এগুলোর গাছ আপনাদেরকে স্টক আগে দেখিয়েছিলাম আমি ক্যালেডিয়ামের এই ভ্যারাইটিটা একদম নতুনত্ব এসছে নার্সারিতে। দেখুন ছিটছিটে একদম পাতাগুলো। তো ক্যালেডিয়ামের অনেক রকম ভ্যারাইটি কিন্তু নার্সারিতে আছে, এটা নতুনত্ব বলে আপনাদেরকে আরেকবার আপনাদের সাথে শেয়ার করলাম। যাদের দরকার অবশ্যই নার্সারিতে আসবেন। আর বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, আপনারা অনেকেই নার্সারির অ্যাড্রেস জিজ্ঞেস করেন। নার্সারির অ্যাড্রেস আমি বারবার আমার ভিডিওর ডিসক্রিপশানে কিন্তু নার্সারির অ্যাড্রেসটা কিন্তু পুরো প্রপারলি দেওয়া থাকে। তো আপনারা একবার ভিডিওর ডিসক্রিপশানে গিয়ে ভিডিওর নার্সারির অ্যাড্রেসটা দেখে নেবেন। তাও আমি আবার একবার বলে দিচ্ছি, আমাদের নার্সারি হচ্ছে যে শ্রী শ্রী জয়কালী নার্সারি, রাজারহাট, শিকড়। বৈদিক ভিলেজ আছে, বৈদিক ভিলেজের পাশে হচ্ছে যে আমাদের নার্সারিটা। তো আমাদের বিভিন্ন ধরনের সব রকমের গাছ কিন্তু আপনারা পাবেন, ইনডোর থেকে শুরু করে ফলের গাছ, ফুলের গাছ, যা গাছ আছে প্রত্যেকটা গাছ কিন্তু আপনারা পাবেন। তো নার্সারিতে অবশ্যই আসবেন। আর উপরে যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। নাম্বারে যোগাযোগ করলে আপনারা সব গাছের দাম জানতে পারবেন। ইউটিউবের মধ্যে আপনারা যদি কমেন্ট করে গাছের দাম জিজ্ঞেস করেন, আমি কিন্তু সেরকম গাছের দাম বলতে পারবো না। আপনারা যে নাম্বারটা দিয়েছি সে নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ করে আপনারা সমস্ত ডিটেলস আপনারা যেটা জিজ্ঞেস করার ইচ্ছে সেটা আপনারা কিন্তু ওই নাম্বারটার মধ্যে অবশ্যই আপনারা কিন্তু জিজ্ঞেস করবেন। তো আমাদের স্টক দেখছেন, ইনডোরের প্রচুর স্টক আছে। আর ফলের গাছের এখন যেহেতু বর্ষাকাল, এটা হচ্ছে যে একদম ভালো সময় আপনারা ছাদ বাগানে বা বাগান বাড়িতে যদি কোনো ফলের গাছ বসাতে চান, আপনারা কিন্তু নার্সারিতে আসবেন। নার্সারিতে একদম গাছে ফল দেখে সেরকম গাছ নিয়ে গিয়ে আপনারা যেহেতু এখন ভালো সময়, এই ভালো সময়ে বন্ধুরা আপনারা গাছ বসিয়ে দিন আপনার বাগানে বা ছাদ বাগানে বা বিভিন্ন টবের মধ্যে আপনারা গাছ বসান। উত্তম সময়ে গাছ বসাবেন। এখন জুন জুলাই মাস চলছে, এখন হচ্ছে যে ভালো সময়। আমি বারবার বলছি আপনাদের গাছ বসালে মাটির সাথে সাথে গাছ কিন্তু ধরে নেবে, তো গাছের কোনো অসুবিধা হবে না, গাছের গ্রোথও বেড়ে যাবে। তো চেষ্টা করবেন এই সময়ে গাছ বসানোর, বিভিন্ন ফলের গাছ, ফুলের গাছ। তো বন্ধুরা আজকে ভিডিওতে অনেক কিছু দেখিয়ে ফেলেছি আপনাদেরকে, নার্সারির অনেক ভ্যারাইটি আপনাদেরকে দেখিয়েছি। বিশেষ আমি চেষ্টা করি নার্সারির নতুনত্ব আপডেটগুলো আপনাদেরকে দেওয়ার। তো আপনারা অবশ্যই নার্সারিতে আসবেন। যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে, আপনারা নার্সারির স্টকগুলো সবার আগে দেখতে পারবেন, জানতে পারবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর যাদের গাছের দাম জিজ্ঞেস করতে ইচ্ছুক আপনারা কিন্তু উপরে যে নাম্বারটা দিয়েছে সে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। আর আমাদের অনলাইনের ব্যবস্থা আছে, আপনারা অনলাইনে যোগাযোগ করবেন।